আপনার দুম্মাদ একটা আইনের কথা কন না, বাটাম ফাটাবি আপনার। আল্লাহ রসুলের আদর্শ যদি আমরা মানতাম, আমাদের মসজিদেও ওই রকম সোয়াব আল্লাহ দিত। তাছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে, সরকারি ব্যাংক, হেড অফিস। কাহালুতেও কৃষি উন্নয়ন ব্যাংক আছে। ওখান থেকে যদি কেউ লোন নেয়, শতকরা 7.5 থেকে 15 টাকা পর্যন্ত সুদের হার। কাহালুর থেকে যদি কেউ লোন নেয়, এখানেও 7.5 থেকে 15 টাকা পর্যন্ত সুদের হার। যে মসজিদে নববী উন্নয়ন আল্লাহর ঘর, আমাকে জয় সারার দেওয়া আল্লাহর ঘর, তো ওটি সোয়াব এতটি নাই কে? কারণ নবীর যে কাজ আমাদের মসজিদ থেকে সেটা নাই না থাকার কারণে ইমামগুলি আজকে বাংলাদেশের জিম্মি হয়ে আছে। জিম্মি ইমাম যদি না সটাল হয়, ভালো ভালো কোরআনের কথা কবার লাগে, তখনই মোতাল্লির সামনে যায় কয়, তখন ইমাম চিন্তা করে তো মোতাল্লির আওয়াজ গলার, তখন ওই দিক তাকাতে চোখ দিয়ে করছে কি কম। আজকে কোরআন নেতৃস্থানীয় লোকদের কাছে, শিক্ষিত লোকদের কাছে কোরআন জিম্মি। পিএইচডি, এফসিপিএস, ডক্টরেট, বড় বড় প্রভাষক, বড় বড় অফিসারও চাকরি দিয়েছে, হাই পাওয়ারের লেখাপড়া শিখে তারা যা শাসনের জায়গায় বসে আছে, বসে থেকে ওরাই মৌলবি করে ধরে ধরে জেলত তুলিচ্ছে। তুমি পিএইচডি, তুমি ডক্টরেট, তুমি এফসিপিএস পাস করে তুমি বিসিএস ক্যাডার দা এসপিওসি হচ্ছ, তুমি জানো না কোরআনত কি আছে? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি, ইসলাম দিন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও না। যারা কোরআন বিজয় করতে চায়, কোন সাহসে তোমরা গ্রেফতার করে জেলখানায় দাও? কত তহমত, কয় অমুক জায়গা জামাত বিএনপির 10 জন লোক গোপনে নাশকতার পরিকল্পনা করছিল, ককটেল বানানোর সরঞ্জামাদি সহ আমরা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বৈষম্য গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, এগুলার তথ্য পায় না। জামাত বিএনপি বসলি তথ্য, এতই তথ্য তোমাদের কাছে। এই কথা কোন কামে কোন গ্রুপ? এখন তো এটি যতগুলো লোক আছেন, আরো লোক হওয়া উচিত ছিল, যেহেতু প্রপারে কি জন্য আসেনি আমি এখন এগুলো মানুষের মনের মধ্যে ঢোকবো। কি যেন ত্রুটি হওয়ার কারণে এটি আসেনি মানুষ। কিন্তু প্রপারে সভা হবে, কমপক্ষে 15,000 মানুষ হওয়া লাগবে। কতক্ষণ এই যে মিটিংগুলো আছে, মিডিয়াগুলো, স্পেনে 2,500 লোক বসে থেকে আমার বক্তৃতা প্রতিদিন রাত্রে শোনে। 2,500 মানুষ। স্পেন 700 বছর পর যেখানে মসজিদের তালা খুলে দিয়েছে আল্লাহ এই করোনা দিয়ে, সেই ভূমধ্য সাগরের তীরে 2,500 লোক প্রতিদিন বসে আমার লাইভ শোনে। তারা ডাইরেক্ট বিবৃতি দিচ্ছে বাংলাদেশে আগামী দিনে কোরআন বিজয় দেখতে চায়। ঘরে কে কয়রা? তাহলে এটি তো 2 গ্রুপ। ইমানদার সব মুমিন গ্রুপ এক কথা হতে হবে, কথা ঠিক কিনা? আমি বললাম কোরআন দিয়া রাসূলুল্লাহ 10 বছর পৃথিবীর 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। উমর ফারুক অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন। তাহলে বোঝা যায় কোরআন সংসদের কিতাব। আপনি কোরআন ঘরত দিলে কি করবেন? এই বাংলাদেশে 68,000 গ্রাম, 5,12,000 মসজিদ, 20,000 পীর, 3 কোটি জাকের, 2 কোটি 4 লাখ তবলিগের লোক, 1 লক্ষ বক্তা আর 10 কোটি শ্রোতা। প্রত্যেকটা মানুষের বাড়ি 25,11,974 জন হাজিয়ার হাজার নিয়ে আছে। মাদ্রাসা আছে 90,000, 8,20,000 শিক্ষক, হাটহাজারি চট্টগ্রাম 72,000 কপি কোরআন আছে, লালবাগে 35,000 কপি, বগুড়াতে জামিল মাদ্রাসায় 22,000 কপি। সারা বাংলাদেশে কয়েক হাজার কোটি কোরআন আছে, কিন্তু তারপরে বাংলাদেশে শান্তি। একটা কোরআন সংসদে দেওয়া লাগবে, গোটা বাংলাদেশ জান্নাত।
তা আপনি ঘরত গেলে বুড়ো বাপ মরিছে, দাদা মরিছে, বাপ মারা গেছে, আবার লাস্টিক মারবে চাচ্ছেন? কোরআন কোথায় নিয়ে যাওয়া লাগবে? কি বলতে পারবেন জোরে? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, কাহালুর মুসলিম, জয়সারার মুসলিম, লিল্লাহে তাকবীর। এতক্ষণকে বোঝা গেল একটি মানুষ আছে কি ইমানদার একত্র হলি ওটি শক্তি পয়দা হওয়া লাগবে। আর এই শক্তির মধ্যে আগে তাকবীর ছাড়া ইমানদারের শক্তি কোনোদিন প্রকাশ হবে না। কারণ কোরআন শরীফে আল্লাহ সূরা মুদ্দাসসিরে বলছেন, ও রব্বাকা ফাকাব্বির, রবের বরত্ব প্রকাশ করো যখন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার রাসূল বলছেন, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, চারটি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তার এক নাম্বার হলো কি গন্ত? সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আলহামদুলিল্লাহ। তিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। চার নাম্বার হলো আল্লাহু আকবার। আল্লাহর কাছে এই চার কথা ভালো। কিন্তু লিল্লাহ তাকবীর দিলে কেউ কেউ মনে মনে কয় ওটা দলীয় স্লোগান। তাহলে নবী কেশক করলো যে দলীয় স্লোগান যদি হয়, প্রত্যেক ইমানদারের ঘরে যত সন্তান জন্মে সাথে সাথে সন্তান ডেলিভারি পরেই সন্তান কোলত নিয়ে ওর কানত দেওয়া লাগবে, ডান কানে আযান, বাম কানে হলো একামত। তাহলে এটা যদি দলীয় স্লোগান হয়, নবী সবার কানত আযান দেবের কোনো গা। সেই জন্য আল্লাহর মর্জি মানুষের দেখা অন্তর খারাপ, ওই জন্য মোটটা সোল ক্লিনিকও ধরছে, যত পেট কেটে বার করছে, কারু কানত আজানও দেয় না, আকামতও দেয়। এখন যারা আমরা আগে হয়েছি বাড়ির, আমাকে কানত ছাড়া কেউ আজান দিচ্ছে না। মোর্দা হাসপাতালে দিলে কি ইহুদিকে কি চক্কর, এনা বেদনা উঠলি কয় আমি বাঁচবো না, আমি বাঁচবো না। আপনাকে 1.5 লাখ টাকা আমার বাপ বিয়ে দিয়েছে, আপনার সাথে আমার টাকার মায়া করিচ্ছেন, আমি মরে গেলে কি হবে? কথা কয়। আল্লাহর নবী আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, মা বোনেরা শুনবেন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুইজন নিয়ে পৃথিবীর পরিবার গঠিত হয়। কয়জন নিয়ে? দুইজন নিয়ে। আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, উনি 120 বার গর্ভবতী হয়েছেন, 120 বার প্রসব করেছেন, 119 বার দুটো করে সন্তান হয়েছে। তাও তখন কি ডাক্তার ছিল এমবিবিএস? সিজার করলো কি? সিজার হচ্ছিল, নর্মালে ডেলিভারি করেছেন। এই সুযোগ দিয়েছেন কে? শেষবারে 19-20 বারে হতে একজন, তার নাম হলো শীশ আলাইহিস সালাম। হযরত শীশ আলাইহিস সালাম সর্বশেষে জন্মেছেন মা হাওয়া আলাইহিস সালামের পেট থেকে। শীশ আলাইহিস সালামের গায়ে 9-10 ইঞ্চি করে পশম ছিল, অনেক উঁচা। বাপ হলো 60 হাত লম্বা, সিত্তু না জিরান। তাহলে বেটা কতখানি? ওই সময় আল্লাহর রাসূল আদি পিতা আদম আলাইহিস সালাম উনি 1000 বছর হায়াত পেয়েছিলেন। উনি যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, সেই দিন 40,000 আত্মীয় স্বজন ছিল। কত হাজার? আর এখন এই সিজার ঢুকে দেয়া, মুসলমানের পরিবারে সিজার ঢুকে দেয়া, দুটা হলি তখন ডাক্তার কয়া দেয় আপনি যান আর সন্তান নেন না, মরে যাবেন। কোনো ওই এলে ইহুদির বুদ্ধি যে মুসলমানের যদি সন্তান নর্মালে হয় তাহলে 10-12টা সন্তান হবি, ওর কোনো ক্ষতি হবে না। আর 1-2 সিজার করে ওই মহিলার 75% শরীরের একে ধ্বংস করে অক্ষতে তুই দেন আর সন্তান লিস না। তার মানে তুই যদি বেটা হয় তাহলে 1 বেটি হয়, তাহলে তো বাঁচবো। আর যদি দুটোই বিটি হয়, তোর তার চল্লার বুদ্ধি নাই, 2 বিটি 2খান থেকে বিয়ে দেবো, তুই মরবি, তোর বউ মরবি, ঘুঘুর তুই। হ্যাঁ কথা বল না, কয়টা হাতে চলব? আমি ওয়াজ করে কি করবেন? সব জায়গার ডুপ্লিকেট। আমরা কোন ওষুধ দেবো? অতএব যত বেদি হতে বাংলাদেশে, এরই মধ্যে একটা অ্যান্টিবায়োটিক ওয়াজ দেওয়া লাগবে। কি বাইটিক? এই যারা ডাক্তার আছে না, যদি কারু জটিল বেদি হয়
তাহলে প্রথমে আগে অ্যান্টিবায়োটিক লাগে 500-700 পাওয়ারের ওষুধ। অ্যান্টিবায়োটিক স্যার এত দামি ওষুধ কে? না, এটা দিছে এই জন্যে বেটি যাতে একবারে আটকে ফেলে দেয়, যা যতদূর গেছে ওই যেন আগবেন না পারে, একবারে স্টে। হ্যাঁ কথা বলে স্টে মানে কি? অ্যান্টিবায়োটিক দিলে স্টে হবে। বাংলাদেশের মানুষের যে বেদি হচ্ছে কমপক্ষে 4000 পাওয়ারের অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। তাতে হাত ধরে পাও ধরে ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দেশ ভালো হবে না। কতক্ষণ? আচ্ছা কোন তো এই বাজারত মাছ আসে না ভাই? এখন আপনার মা বাড়ি খালা আছে, আপনার মা বলেছে বাবা তোর খালা আছে রে 10 কেজি একটা কাতলে মাছ নিয়ে আসিস তো, বোন মেলা দিন পর হচ্ছে পাক করে খাওয়াবো। মাছ কিনবার গেছেন ওই যে কালুর বটতলা ওই দুটি বড় কাতল দেখেছেন, তখন কেবা মাছ দেখে মাছ লড়িচ্ছে না, কানও লড়াচ্ছে না, কিছু করছে না, পরে আছে খালি। তখন আপনি করছেন ভাই মাছের ওই যে কান্ডা না আলোক করছে, চল 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 আলোক করছে। কোন 10 কেজির বডি আলোক করবার কি করছেন? চল চল আলোক করে দেখেন ওই ফুলটা একে সাদা ফাঁক ফাঁকা হয়ে গেছে। ওরে দেখার পরেই করছে থল এ কই ঘাটালেছে। তোর মাছ আলোক করছে কে ভাই? চল দেখলেন দাম করলেন না, করছে বোঝা হয়ে গেছে ওই পচা না তাজা। 10 কেজি মাছ গোটা টিপা লাগে না, খালি কান দেখলি বোঝা যায় পচা না তাজা। আল্লাহ কিয়ামতের দিন মানুষগুলা দুনিয়াতে আল্লাহ বুঝা পারিচ্ছে কার অন্তরত কি আছে। গোটা বডি টুপি দাড়ি দুব্বা দেখে আল্লাহ পরীক্ষা করে না, আল্লাহ দেখে এর অন্তর কোন পক্ষে। মাথা খারাপ হয়ে লাগা, মাথার টুপি জুব্বা হাজি গামছা মানে জিবরাইলের খালু যাচ্ছে, কিন্তু অন্তর ইসলামের বিরোধিতা। এই বিরোধী দেখে আল্লাহ জানে না? তুই মাছের চল দেখে সাদা দেখে তুই লিলু না, আল্লাহ কে তোর অন্তর দেখে আমি তোকে নেবো না। কথা কন। তাহলে এই জন্যে এতগুলো কথা আমি বললাম যে এই কথাগুলো রসুলের নেতৃত্ব আল্লাহর আনুগত্য যদি কেউ করে ওই মানুষ জান্নাতে যাবে, নচেৎ জান্নাতে যাওয়ার কোন প্রক্রিয়া পৃথিবীর জমিনে না। আসুন জয়সারা গ্রামবাসীর উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ সেকেন্দার আলী, মুয়াজ্জিম জয়সারা জামে মসজিদ ও শিক্ষক জয়সারা কসিমউদ্দিন নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ গোলাম আজাদ মন্ডল, বিশিষ্ট সমাজসেবক জয়সারা কাহালু বগুড়া, আল্লাহ ওনাকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সহসভাপতি আছেন? বাহ মারহাবা। সহসভাপতি পাশে তুলে হয়। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান বৃন্দ হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান, খতিব জয়সারা জামে মসজিদ ও প্রতিষ্ঠাতা পরিচালক খাদিমুল ইসলাম কওমি মাদ্রাসা কাহালু বগুড়া, আল্লাহ ভাইজানকে হায়াকুমুল্লাহ দান করুক, বলুন আমিন। হাফেজ মাওলানা মোহাম্মদ রাশিদুল ইসলাম পেশ ইমাম জয়সারা জামে মসজিদ কাহালু বগুড়া, আল্লাহ রাশিদুল ভাইকে দ্বীনের জন্য জবানকে খুলে দিক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরে হাজারো মা বোনেরা, সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ভাইয়েরা, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ, বিভিন্ন গ্রাম থেকে আগত ইসলাম দরদি ধর্মপ্রাণ ইমানদার ভাইয়েরা,
পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনাকে তো কষ্ট হচ্ছে না? তেনা চাপে আসবেন, ওই মেলা ভাই দাঁড়িয়ে আছে বারে। আরেকটা ভাই কোন ওই আমার ওই বললাম এটিএন ভাইয়ের সাংবাদিক, ওই ভাই বললাম যে আরেকটা বিছনা দেন না এখানে, আর 2 হাত আগে ওই পাশে 3 হাত একটু ক্লিয়ার হলো। এই ডান দিকে আসেন, এখানে অনেক জায়গা আছে, দেন। এটি আড়ালে দেন, একটা কাপড় দেন। কেমন কাপড় নাই কে ভাই? এই গ্রামের কোন বিছনা টিছনা নাই? 2টা বিছনা সামনে দেন, আরো 2 হাত আগে আসুন, একবার গোদের সামনে আসে না, অসুবিধা কি? যত নিকটে আসবেন তত বক্তৃতার তাসির হবে। ঠিকই এত দাঁড়িয়ে থাকলে দেখতে ভাল লাগে, তাই কন্ত না? ওনারা সিকিউরিটি গার্ড, ওনাদের স্বভাব বেশি হবে। আমার ভাইরা, অ্যান্টিবায়োটিক ছাড়া যেরকম ব্যাধি স্টে হয় না, বাংলাদেশে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। কি করছেন কোন? আচ্ছা কোন তো, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন নিশ্চয় আমি আল্লাহ, আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। আমি তোমাদের জন্য এটা প্রিয় মনে করে তোমাদেরকে বললাম, তোমরা ইসলাম মানো। আল্লাহর কাছে যে জীবন ব্যবস্থা প্রিয়, বাংলাদেশের ইমানদারের কাছে এখনো প্রিয় হয়নি। 54 বছর হলে এই দেশ শাসন করছে, 17টা প্রধানমন্ত্রী, এখন পর্যন্ত জীবনে একটা সরকার ইসলাম বিজয় করেনি। আবার ইসলাম বিজয় করার জন্য মানুষ ভোটও দেয়নি। তাহলে বোঝা যাচ্ছে ইসলামের পক্ষে কেউ কেন নাই? প্রত্যেকটা সরকার ইসলাম যারা চায় তাদের উপর চাপ দিয়েছিল। যাই ক্ষমতা দেয় তাই চাপ দেয়। এই চাপে চাপে মানুষ ভয়ে আতঙ্ক হয়ে কি করবি, ওর কে সাথে লেয়াল পাকাতে আসছিল। এই সরকার হয়ে 6 মাস হচ্ছে। কয় মাস? 6 মাসের মধ্যে কোনো চাপ নাই, বিরোধিতা নাই, জেল নাই, জুলুম নাই, মারামারি নাই, হানাহানি নাই, গুতাগুতি নাই, মনে মনে আনা হিংসা আছে। হ্যাঁ বলবেন, খালি সরকারের চাপ না থাকার কারণে 6 মাসের মধ্যে বাংলাদেশ খালি মনে লাফাচ্ছে। যদি 5 বছর খালি ইঙ্গা ফ্রি থাকে, এই কথা কোন লেখা, তাহলে বোঝা যায় সরকারের চাপে বাংলাদেশে ইসলাম দাবিয়া থাকে। কত কোন এই যে কারেন্টের তারের নিচ দিয়া 11,000 ভোল্টেজের তারের নিচ দিয়া ইউক্যালিপটাসে গাছ লাগান নাই, ওই বাড়িওয়ালা জানে না যে কারেন্টের লাইন হবে। হুট করে মাপ দিয়ে উনুন চলে গেছে, গরিব মানুষের খোলার উপর দিয়ে গেছে, গাছ লেগেছে। খালি জুন মাস পড়তি হাঁসুয়ালি আসে। কথা কনে রে, পল্লী বিদ্যুতের লোকেরা হাঁসুয়ালি আসে, তারের নিচে থেকে কাটিয়ে দিতে দিতে খালি গোদের লাগান হয়ে আছে, মাথার কিছু নেই। এই দীর্ঘদিন হলে ইসলাম বিজয়ের পক্ষের লোকদেরকে মাথা কাটিয়া কাটে খালি গোঁস খাড়া করে দিল। কিন্তু গোঁস খাড়া করে এখন এসে যখনই মাথা কাটার চাপ চলে গেছে, এখন ফেনা বাড়াছে। এই ফেনা আর কাটার যাতে কেউ সাহস না পায়, এই জন্য আমাদেরকে কাজ করতে হবে। রাজি আছেন? কারা কারা আল্লাহকে দুহাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নামান হাত। আসুন, এখন আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি, কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ নিজে বলছেন, আদম বংশধর পৃথিবীতে নেমে যাও। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে নেমে যাও মানে কি? আমরা কোথায় ছিলাম? আলমে আরওয়াই, রুহের জগতে। যেহেতু বাপ বাচ্চে বেটাকেও ওটি দেওয়া লাগবে, তো
বাপ যেটি বেটারা সেটি। আল্লাহ বললেন আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদাত বাণী যাবে, ফামান তাবিয়া, এটা যদি করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। আল্লাহ বলছেন কোরআনের আনুগত্য করলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা বিশ্বাস হয়? তাহলে লটারি চললো কে? জয়পুরহাটের রাত জাগবো আমার লটারি বগুড়া চললো কে? এই বগুড়া জেলার 11টা থানা, কত কি কয়টা থানা? 12টা থানা, সাধারণপুর নতুন দিয়ে 12টা থানার ওসিয়া ছিল, একটা ডিসিয়া ছিল, এসপিয়া ছিল, কত মাদ্রাসার হুজুর ছিল, কত মসজিদের ইমাম ছিলাম, কত বক্তা ছিলাম এই বগুড়াতে। একমাত্র মানুষ জয়পুরহাট থেকে আছে বগুড়া লটারি চালালো 2300 সিএনজি দিয়া পুরা বগুড়া জেলা সহ ধনুর দিয়া, কাজীপুর দিয়া, নাটোর দিয়া, এই দিক বদলগাছি পর্যন্ত দিয়া লক্ষ কোটি কোটি টাকার লটারি বেচলো। দুনিয়ার কোন মানুষ আমরা বাধা দিলাম না, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ বুঝবার পাশে এই বগুড়াতে মানুষ কি লটারি হারাম না হালাল? আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় মদ, জুয়া, লটারি, অমুসলিমের জন্য মূর্তি পূজা করা যায়, কিন্তু মুসলমানের কি যায়? এইগুলি হারাম, এগুলি শয়তানের কাজ। আল্লাহ বলেছেন এর থেকে যদি পরেশ থাকো তোমরা সফল কাম হবে। তাহলে এতগুলো মৌলবি, এতগুলি বক্তা, এত মাদ্রাসার হুজুর, এত প্রশাসনিক কর্মকর্তা, এত বড় একটা কবিরা গুণা বাংলাদেশের এই বগুড়া জেলাত হলো, গত কয়েক বছর আগে একটা লোক মিছিল করলো না? দৈনিক রাত 8টার সময় আবার কত কি ওটা টেলিভিশনে দেখাতো লটারি। হ্যাঁ, আবার 20 টাকা দিয়ে R15 হুন্ডা বাসে আবার হুজুর করে দাওয়াত দিচ্ছে। হুজুর আমার করছে ভাটরা থেকে এক চাকরা পাশে করছে, হুজুর আমরা ট্রাক দিয়ে আনবার যাচ্ছি, দোয়া করবেন। আমি কই তুই মর আর দোয়া চাচ্ছ কে? তুই দিছু 20 টাকা, আর ওটি 4,99,980 টাকা হচ্ছে মানুষের। কি কত মানুষ, অনেক মানুষ টাকা সুদে করে নিয়ে কিস্তি ধরি ওই টিকিট কাটিছিল, ওই পায়খানার বদনাও পাইনি। আর একজন করছে হুজুর আপনার নামে ধর্ম, আমরা এক থাপ্পড় তো দাঁত ফেলে বদনাই। আবার কেউ কেউ কথা মনে মনে আল্লাহ যদি 5 লাখ পাই তাহলে অর্ধেক জুম্মার দেব। আল্লাহ রে, লটারি আল্লাহ হারাম করছে, সেই লটারি দেশত চলে, তারিখের বিরোধিতা নাই, বাধা নাই, খালি কোরআনের আইনের কথা কলি বাধা। যে সে কথা বলা যাবে না। কি বলা যাবে? তুই দেখে দেখে কয়েক দে আমাকে সেটা শুনে আয়। যে দেশে 90-92% ইমানদার, এই দেশের ইতিহাস যদি লিখতে শুরু করি দেখা যাবে এই মানুষগুলা এত এত নিচে আমরা নামে গেছি শুধু কোরআন না মানার কারণে। মাথার টুপি আছে, জুব্বা আছে, দাড়ি আছে, ইমান আছে, সব ভালো, খালি আনা একটা ফাঁক বার করে ওটা আল্লাহর আইন কায়েম করলে এই দেশ হবে জান্নাত। তুমি রাজনীতি করো করো, আমার আপত্তি নেই, কিন্তু ইসলাম বিজয় করতে হবে, ইমানদারের উপর দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছে। এই যে এখানে আপনার নাম কি? গোলাম আজম। আপনার নাম? জাহিদুল। হুজুরের নাম আব্দুল হান্নান। আর আপনার নাম কি? সেকেন্দার। এই 4 জন ভাই, এনাদের হচ্ছে আমার সয়। কি হবে এখন? উনি গেছে ডাক্তারের কাছে, উনি কথা আমার সহ ওষুধ দেন তো। ডাক্তার কথা ফেলাদিল খান,
ইনি গেলা কথা আমার আমাশয় ওষুধ দেন, এনাক দিতে ফিল্মের হান্নান হুজুর গেছে আমাশয়ের জন্য ওষুধ আনবেন, এনাক কথা অ্যামোডিস খান। ইনি গেছেন, এনাক কথা আপনি নীলিগ্রাম খান। চারটাই কোন 4 কোম্পানির ওষুধ, নামও 4টা ভেনো, এক কথা কোন জায়গায়। কিন্তু এই 4টাই কোনো আমাশয়ের ওষুধ। কারণ কি, এই 4 ট্যাবলেটের মধ্যে একটা গ্রুপ ঢুকান আছে, তার নাম হলো মেট্রোনিডাজল। মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, যে কোম্পানির হোক, যে নামেরই হোক। গ্রুপ যে আসল গ্রুপ, কথা কোন জায়গায়। তাহলে গ্রুপ দিয়ে চিকিৎসা করা লাগে, কতক্ষণ। তাহলে আমার বাংলাদেশে 242টা দল আছে, আওয়ামী লীগের থেকে শুরু করে একে এলডিবি পর্যন্ত, গণ অধিকার, নূরের গণ অধিকার পর্যন্ত। এর মধ্যে যত দল আছে সব দল 242টা, প্রত্যেকটা দলে লক্ষ লক্ষ ইমানদার আছে। তাহলে যেরকম 4 জন 4 ট্যাবলেট 4 রকমের দিল, গ্রুপ হলো মেট্রোনিডাজল একটা। আর বাংলাদেশের যতগুলো ইমানদার আছে রাজনীতির ময়দানে, প্রত্যেকটা ইমানদার একত্র করলে গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। কি গ্রুপ? এটা হচ্ছে মুমিন গ্রুপ, আর এনারা হচ্ছেন মেট্রোনিডাজল গ্রুপ। মেট্রোনিডাজল গ্রুপের দায়িত্ব হলো আমাশয় ভালো করা, আর মুমিন গ্রুপের দায়িত্ব হলো ইসলাম বিজয় করা। তা আপনি যদি ইসলাম বিজয় না চান, তাহলে আপনি তো মুমিন গ্রুপ নাই। ওই গ্রুপ কোনটার সেটাকে আল্লাহ দেখেনি, আল্লাহ যে কোল দেওয়ার খবর জানে। আর ওই মিছিল করেছে, মিটিং করেছে, কোনটি কি তালবাজি করেছে আল্লাহ দেখে পাচ্ছে না নাকি? গরু হাঁস চেনে, গরু মালিক চেনে, হাঁস মালিক চেনে, কত টাকা। আপনার বাড়ির 3টে বেটার বউ আছে, প্রতিদিন যে বেটার বউ হাঁস পালিছে, ওই দৈনিক হাঁসের ঘোড়া ছেড়ে দেয়, গামলাত করে ভাত লিয়া দেয়, গুঁড়ো লিয়া হাঁসক দেয়। ওই লোকটা সেই দিন আর গুঁড়ো লিয়া যায়নি, ভাতও লিয়া যায়নি, খালি গামলা লিয়ে ঘুরিচ্ছে। ওই 4টে হাঁস গোটা বাড়ি আগ্নেত ওই মেয়ের পাশাপাশি ঘুরছে, এই কত টাকা। তার মানে ওই হাঁস চেনে মালিককে। তা হাঁস যদি মালিক চেনে, আল্লাহ হলেন মালিক, আপনি বান্দা, আমি বান্দা, চেনে না বোঝায় না। চোখ মুজে গুলো করিচ্ছেন, এটা কি কাউয়ার ভাষার কুকিল ডিম পাড়া বাসে? কুকিল কাউয়ার ভাষার যা চোখ মুজে ডিম পারে, মনে করে কেউ দেখেনি। না, আমাকে আল্লাহ, সে আল্লাহ সিনা তু ওলা নাউম, ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না। হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীবী, চিরস্থায়ী। সেই আল্লাহর চোখ ফাঁকি দিবেন? তাহলে আল্লাহ বলতেন না যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যত গায়ব আছে, অদৃশ্য আছে, সব তোমাকে বিশ্বাস করতে হবে। আমাকে আল্লাহ দেখেন, আমি আল্লাহকে দেখি না। ভাইরা আমার, কোরআনের আনুগত্য করো। আল্লাহ বললেন ভয় নাই, চিন্তা নাই। যদি কেউ কোরআনকে বিশ্বাস না করে, মিথ্যা মনে করে, আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলছেন, যারা কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি তারা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। তাহলে বলুন তো, এই দুটো আয়াত যদি বাংলাদেশের তামাম ইমানদাররা যদি বুঝতে পারতাম, পৃথিবীর সমস্ত মানুষ যদি এই দুটো আয়াত বুঝতে পারতাম, পুরা কোরআন বোঝা সহজ হয়ে যেত। কিন্তু বুঝে ঠিক স্বীকার করে না। কে ভাই নামাজ পড়বো না? তো চলো আসিচ্ছি। কি বদমাইশ বারে, আসরে নামাজ পড়ে যাচ্ছে একজন, হুজুর ভাই চলেন রে, ক্যারাম খেলিচ্ছেন, নামাজ পড়ে চলেন, কোথায় চলেন আসিচ্ছি। ওই নামাজ পড়ে মাগরিব হয়ে গেছে, তাওই লড়েনি। এখানে যতগুলো মুরব্বী আছেন, প্রত্যেকটা বাড়ির 10 বছর তার বেটা আছে, 10, 22, 32 বছর পর্যন্ত বেটা আছে, তারা নামাজ পড়ে না। তার পিতা যদি বেঁচে থাকতি সন্তানগুলি নামাজ পড়ে না, তাহলে এদেরকে নামাজি বানাবি কে? কে? হ্যাঁ,
ওই দেখো যে বাপ বানাবি, বাপই নামাজ ধরেনি, ওই কেমনি বানাবি? ওই 54 বছরের বাপ যদি 32 বছরের বেটা কয় কেমন তুই নামাজ পড়তে, তোকে ভেও দেবো না, তখন ওই বেটা খেপে কবি এই বয়সে তুই ভালো আছিল কি মানে? কোন বাবা, কোন তবলিগ ইমাম বক্তা, কোন রকমের ইসলামী দলেরা, কোন অন ইসলামী দলেরাও মানুষকে নামাজি বানাতে পারবে না। নামাজি বানানোর কথা কোরআন শরীফে আল্লাহ নির্দেশ দিয়েছেন। কোন সম্প্রদায়কে? ওই সম্প্রদায় ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারবে না। আল্লাহর কোরআন সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি সরকার হও, প্রধানমন্ত্রী হও, প্রেসিডেন্ট হও, রাষ্ট্রপতি হও, তুমি যদি জমিনে ক্ষমতায় যাও, আমার আল্লাহ বলেছেন তোমাকে 4টা আইন চালু করতে হবে। 1 নাম্বার, নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, ন্যায়ের আদেশ করতে হবে, অন্যায়ের বারণ করতে হবে। এই 4টা কাজ তোমাকে আমি আল্লাহ দায়িত্ব দিলাম। কিভাবে? ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ। সরকার যদি তুমি মুসলমান হও, আমার এই আদেশটা তুমি অবশ্যই পালন করবা। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তবলিগক কয়নি, বাপ মা কয়নি, কোন বক্তা কয়নি, ইমামক কয়নি, দুনিয়ার কোন মানুষকে বলে নাই। আল্লাহ বলেছেন সরকার তুমি নামাজ কায়েম করো। তাহলে নামাজ, আমার সন্তান যখন নামাজি হচ্ছে না, তাহলে নামাজি হলো লস কি? লসটা হলে আল্লাহর নবী বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালে ইয়াদু লাহু। মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। জোরে কোন কয়টা? 1 নাম্বার সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ রাস্তাঘাট কালভার্ট ব্রিজ টিউবওয়েল। মাথা ভাঙলো কতক্ষণ? তাহলে এগুলো সদকায়ে জারিয়া। তারপরে 2 নাম্বার হলো এলেম। এই যে যত বক্তৃতা শোনেন মসজিদে মাদ্রাসা সবাত, এই বক্তৃতাগুলো যায় আপনার স্ত্রী বলা লাগবে। কাক বলা লাগবে? স্ত্রী বললে কি হবি? সকালবেলা আপনার স্ত্রী গোল বানাবের দা, কাজ করবার দা, থাল মাজবার দা, বেটার বউ, শাশুড়ি, আশেপাশের ভাবি, যত দাদি আছে ওরকম কইবারে ছোলের মা, ছোলের বাপ সেদিনকে শুনে আছে আমাকে এগুলো কষে। আপনার স্ত্রী যদি 20 জন মহিলাকে বলতে পারে, ওই 20 জন আবার 20-20 কত হয়? 400। এই 400 জনক বললো, তাহলে ওই 400 জন আবার 4000 লোক বললো। কিয়ামত পর্যন্ত এই কথার রুলিং হয়। আপনি প্রথমবার বলে মারা গেছেন, কোটি লোক যদি এই কথার আলোচনা রুলিং করে, কোটি লোকের যে সওয়াব হবে আপনার একাই সেই সওয়াব হবে। এটা তো প্রত্যেক ইমানদারের উপর দায়িত্ব দিয়েছে আল্লাহর নবী। আল্লাহর নবী বলছেন, বাল্লিগো আন্নি ওয়ালাউ আয়া। একটা কথাও যদি কেউ জানো মানুষের কাছে বলে বেড়াও। আমরা কি কই? ধনী মানুষেরা কই না, ধনী মানুষ নেতারা ইসলামের কোনো ধারে ধারে না। হ্যাঁ কথা বল না? ধনী মানুষ কয় না কি তো জানেন? বাড়ির কাছে গরিব মানুষ যদি দাওয়াত দেয়, তার ওই যে জমি বেচিচ্ছে, ও ধর্মের কথা বলে কেউ তক দেবে না। চেয়ারম্যান মেম্বার যারা ভোটের দাঁড়ায়, ওরা 500 বার করে একজনের কাছে ভোট চায়, একবার কিনা আমাদের কথা কয়? উনি তখন মনে মনে আমি নামাজ কি করবো, তুই ভোট দে ভাই। কত গণে রে? আবার বাংলাদেশে যে ভোটের কারবার, যদি গরিব মানুষ একটা নেতার ভোট করতে করতে লুঙ্গি পায়জামা ফাটে ফেলে দেয়, ওই নেতা আবার পাস করেছে। সকালবেলা গেছে গরিব মানুষ ওর কাছে, চাচা আসসালামু আলাইকুম। বলছে কে ভাই তুই? কত গণে গা? বলছে কে? ওর গলার দিতে মরা ভাল হয়। আরে তোর জন্য ক্যানভাস করে মরলো রে, পায়জামা ফাটাতে, ফিরাম ফাটাতে। তুই করছু কে রে? এবার আর
যে ধনী মানুষ আপনার গাঁওতে ছিল ওই ভোটও দেয়নি আর 50 জনের দিবার দেয়নি। ই পাস করার পর ওরই বাড়িতে দই খাচ্ছে। ওই জন্য এই 16 বছর যত মামলা হবে ধনী মানুষের কোনো মামলা নেই। যারা না লাভ আছে ওরকম নামের মামলা দিয়ে চেকা দিছে। কথা কনে রে হে না কথা সাহস করে কোন বারে কথা ঠিক কিনা? তাহলে বাংলাদেশের রাজনীতি দেখেছেন, ওর জন্য জীবন ফানা করবেন, ওর কাছে কোনো মান পাবেন না। কিন্তু রসুলের কাছে কি তাই? উমরের কাছে কি তাই? ইসলামের কাছে কি তাই? ইসলাম বলেছে, কি বলেছে? সূরা নহলের 90 নম্বর আয়াত মসজিদে খুতবা ছানিতে তেলাওয়াত হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি তোমরা আদল কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আদল মানে ন্যায় বিচার, ইহসান মানে সমান সমান, কারোর উপর পক্ষপাতিত্ব হবে না, মধ্যম পন্থা অবলম্বন করে বিচার সাক্ষী প্রমাণে যে দোষী তাকে দোষী বানাতে হবে, আর যে নির্দোষ তাকে নির্দোষ ঘোষণা দিতে হবে। কিন্তু বাংলাদেশে টাকা দিয়ে সাক্ষী দিয়ে মামলা দেয়। যত জজ ম্যাজিস্ট্রেট বিনা অপরাধে জেলখানা জমা করো, ওরকম যদি 15 দিন জেলের থা হলো নি, আর আমরা যদি বিচারক হলো নি ওরকম জামিন কি 6 মাসে জেল হলে 15 দিন থাকলে বুঝা পারলো নি কেন আমরা কেসক বা জামিন দিই না করো। বাপরে বাপরে বাপ, ওই জেলখানা লাউ যখন কোটে খালি হলুদ, কফি কোটে সাদা, ছাইছিলাও কোটে কিরে সবুজ আর সাদা মিলে সেই রকম অফ হোয়াইট কালার, এই জিনিসগুলো তরকারি যখন কোটে জেলখানার 5 নাম্বার লকআপের 5 তলার থেকে দেখা যায় কি সুন্দর। আজ বোধহয় ভাত ভালোই খামো, তরকারি আনতে তখন আমাকে দেয় কুত্তা খায়। কি হুজুর মামলা টামলা খাইছিলেন 16 বছরে? না হলে মশাই গাওত পড়েন কি কথা কোন টাকা জেল খাটিয়া খাটিয়া 32 লাখ টাকা খরচ করে মামলার জামিন নিয়েছে হাইকোর্ট থেকে রে। আর তাও আবার মানুষ কয় হুজুর না হয় আপনাকে বিরাট আল্লাহ সুযোগ দিছে, জেল খাটা সুন্নত। শয়তান দেবা উনি কইছে জেল খাটা সুন্নত, তুই এত বড় সুন্নত ছাড়বু গা? তোর দাড়ি টুপি হাজি গামছা মুঠিয়ে আছে, এরা জেল খাটা সুন্নত চ মাই করে দিয়ে থুয়ে দিস সরে চ থুয়ে দিস। 4 দিন থাকলে বোক মা করে দেখ পুরে তুই সুন্নত মারাচ্ছ কেন? এদেশে যদি ইসলাম থাকতো, নেতারা যদি কোরআন বুঝতো, সরকারি কর্মচারীরা যদি কোরআন বুঝতো, একজন আলেমকে জেলখানায় পুরাতে পারত না। সংসদে যাবো, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আমার ভাইরা, কোরআন শুনলে মানুষের ঈমান বাড়বে কার কথা? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা মুমিন, যদি কোন আল্লাহু আকবার, নিশ্চয় যারা মুমিন। কিছুক্ষণ আগে বললাম সমস্ত ইমানদার যদি একত্রিত হয় গ্রুপের নাম কি হয়? হ্যাঁ ধরে কোন কি হয়? হ্যাঁ, এখানে আল্লাহ বলছেন নিশ্চয় যারা মুমিন, যদি কোন আল্লাহু আকবার।
আমার আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা মুমিন, ধরে কোন আল্লাহু আকবার। মুমিনের নাম ধরে ডাক দিলেন কে? এত বড় সৌভাগ্যশীল বান্দা পৃথিবীর জমিনে নাই, ধরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন নিশ্চয় যারা মুমিন, মুমিনের সামনে যুকিরাল্লাহ, আল্লাহর নামে যখন স্মরণ করা হয়, আল্লাহর কথা বলা হয়, আল্লাহর কোরআন আলোচনা করা হয়, আল্লাহর নসিহতের কথা শোনানো হয়, আমার আল্লাহ বলেছেন সে যদি মুমিন হয় ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কেঁপে ওঠে। এমন মুমিনের সামনে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলছেন এমন মুমিন যখন কোরআন শুনে তার গতিবিধি জান্নাতের দিকে ধাবিত হয়, আল্লাহর দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে ধাবিত হয়, তখন আমি ওই মুমিনের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেই। কোরআন ছাড়া ঈমান বাড়ার কোনো ঔষধ, ধরে কোন ঔষধ, তাহলে কোরআন শুনলে ঈমান বাড়ে। ওই জন্য গত 16 বছরে অনুমতি নিয়ে সভা করা লাগে। তার ওরা জানে নির্বিঘ্নে সভা করলে, সবাই যদি সভা করে তাহলে কোরআন বেশি শুনবি, মানুষের ঈমান বাড়বি, তাহলে আমাকে চেয়ারই থাকবে না। হ্যাঁ হুজুর কথা বল না কি? আরে জুম্মা যাও, ওসি বসে আছিল আমার, আমি যদি ইমামতি করি নুনদিয়াম থানার ওসি দা সিভিল দিয়ে যা বসে আছে, কিন্তু আমি চিনবার পাচ্ছি গিন্দি গাছ দা জুম্মার মধ্যে ঢুকেই দেওয়ালের প্রথম দরজার কাছে বসে আছে। আমি বক্তৃতা দিচ্ছি, আমি তো বুঝতে পারছি ই তো ওসি রে, ই তো আনোয়ার ওসি রে। রে বাবা, জিন্সের প্যান্ট পিনতে ছাই রঙের গিন্দি গাছ বসে বক্তৃতা শুনিচ্ছে। বক্তৃতার পর বক্তৃতার মধ্যে আমি কদি অতি সাহেব এই সামনের কাতারে আসেন, তোর মোট মাসটা কি হচ্ছে মানে খবর দিতে, কোন নেতা খবর দিতে হুজুর যুক্তিবাদী ওটি বাটাম ফাটায়, তা আপনি আপনারা শুনে আসেন তো তিনি দিনও শোনেন, আজ থেকে ধরা যাবে। 40 বছর আগে আমি বিয়ে পড়াছি। আমি দাখিলি মনে করেন চাহারামে যখন, তখন থেকে আমি ইমামতি করি মসজিদে। বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি। এই মানুষটা বিয়ে পড়াচ্ছি 201টা, 40 বছর আগে বিয়ে পড়াচ্ছি, তারই আবার বেটা হচ্ছে। সেই বেটা আবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে, লাখত মাটি দিয়েছি ধুলে নিয়ে। জীবনে বিয়ে পড়াবো না দেখি, তোরা বউ পাস খেয়ে করে আর তোকে শোল হয় কোন সেটা আগে দেখবে। পড়াবো না, বিয়ে পড়াবের দাওয়াত দিবার এখন সেদিনকে গেছিল একজন, আমি কত উপরের নির্দেশ বিয়ে পড়ান যাবে না। আমাকে ধরবার কাছে পুলিশ যা করছে আপনার গ্রেপ্তার করে থানার যাওয়া লাগবে। আমি কোনো কাগজ দেখান, কোথায় কাগজ নাই, উপরের নির্দেশ। তাহলে এখন বিয়ে পড়াবের করলে কম উপরের নির্দেশ, জানাজা করবে কম উপরের নির্দেশ, হ্যাঁ সব উপরের নির্দেশ। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তৌলধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে সিকে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতেছে।
আমাকে দিয়ে কাপন কাটে নিবি, জানাজা করে নিবি, মসজিদে ইমামতি, তারাবি, খুতবা, তারপরে কুরবানি যাব, মুগরি যাব, বিয়ে করে নিবি, সব করে নিবি, মাটি দিয়ে নিবি কব্বরত, তাও আমাকে সাথে আমরা মন পাই না, তাও আমাকে চাপত হয়। কি গাইলেন? যে গ্রামের যেটি হুজুর আছে যদি সঠিক কথা কয়, ওই গায়ের 12 মানুষ টাকা দিয়ে গাইলেন। ঠিকই মরদি আছে রে, কোথায় কিসের নাই গাইলেন? কি ময়ের বাড়ি বোধ সিন্দুর ইল্লে মরদি আছে। আমি ওই দিন আমার এলাকাত করছি, ভাই তোরা যেহেতু প্রকাশ্যে গাইলেচ্ছু, মামলা দিচ্ছু, তোরা মরে গেলে তুইকে বেটা হাসতে কেউ নেই জানাজা করার, আমাকে ডাকিলে দেবো তো খেলে আল্লাহ আকবরকে খাড়া থাকবো, মুখ লড়ামো, একটা দোয়া কম না, ফাটা বাতা ফাটা ফাটা ফেলে দেয়। ইসলামের কোরআনের বিরোধিতা করে আব্দুল্লাহ বিন উবাই রসুল নিজে জানাজা করছে, তাও আল্লাহ বলছেন কোরআনে 70 বার রতান, 70 বার দোয়া করলে নবী তোমার দোয়া গ্রান্ট হবে না, কবুল হবে না। দুর্বল ঠিক কিনা? যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের শাসনের বিরোধিতা করে, নবীর দোয়া যদি কবুল না হয়, আমাদের আতা মুন্সির দোয়া কবুল হবে? বাদে মিশাই মিশাই খালি শ্রম নষ্ট। মানুষ মরে গেল, মাইকিং হচ্ছে সকালবেলা, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক বাদিম হাসপাতালে মারা গেছে, 4টার সময় ওনার নিজ বাসভবনে জানাজা, সবাই আমন্ত্রিত, 20,000 লোক গেছে, 20,000-এর মধ্যে 12 আনা লোকই নামাজ পড়ে না। কি? আর 20,000-এর মধ্যে 1,000 মানুষ খালি ওই তারাবি জানাজার দোয়া জানে, আর 19,000-ই দোয়া জানে না। 60 বছর হলে এক একটা মুক্তাদি 200টা জানাজা করছে মরা পর্যন্ত, একটা তো দোয়া কয়নি, খালি মানে আল্লাহ করে ঢিকির লাগান খারাপ কথা কনে। আবার ভোটের আগে যদি কেউ মরে, ওর ভাগ্য এতই ভালো, হিন্দু শুতে যাওয়া ওই চেয়ারম্যান দাঁড়াচ্ছে, কে দাদা এটি দেখিচ্ছি শোক সংবাদ কথা কন মানে। তাহলে আপনি 60 বছরে 200টা মুক্তাদিক ফাঁকি দিয়েছেন, দোয়া করেননি, তাহলে আপনি যখন মরবেন আপনাকে ওরা ফাঁকি দিবি। তাই ফাঁকির থেকে বাঁচার জন্য আপনার একটা বেটা আলিম, হাফেজ, কারি, কোরআন প্রেমিক বানাতে হবে। আপনি মরার পর আপনার বেটা যদি জানাজা করে, 3টা ছেলের 6টা হাত, 2টা ছেলের 4টা হাত, একটা ছেলের 2টা হাত, এই 6 হাত 4 হাত 2 হাতের দাম কোটি কোটি টাকা। 40,000 হাতের দোয়া কবুল হতে পারে, নাও পারে। আপনার একটা ছেলে যদি জানাজা করে মুত্তাকি, নামাজি, কোরআন প্রেমিক হয়, ওই হাতের দোয়া শিকারীর গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। কি হচ্ছে? কথা বুঝতে পারলেন? কি বললাম? হ্যাঁ, আপনার লাভটা কি? কত এই দুনিয়াতে আছেন, আপনি যে একটা সন্তানক জানাজার ইমাম বানাবেন না পারেন, আপনি কেজিত পরে বেদি বানাচ্ছেন। কেজিত পড়ান আমার আপত্তি নাই, যেটি কোরআন হাদিস শিক্ষা দিচ্ছে সিংকে কেজিত পড়ান। আমি কেজিত পরে কোরআন হাদিস শিক্ষা দেয়া ওকে আপনি লন্ডন নিয়ে যান, আমার এর নাও আপত্তি নেই। কিন্তু আপনি মাদ্রাসার কথা বলি উঠতে ওঠেন, ফকরে বিদ্যা শিখে কি হবে? এদেশে যদি ইসলাম কায়েম থাকতো, একটা মুয়াজ্জিনের বেতন হতো 70,000 টাকা, ইমামের বেতন হতো 80,000 টাকা, একটা মাদ্রাসার হাফিজে মাদ্রাসার হুজুরের বেতন হতো 1.5 লাখ টাকা। তখন দেখলেন মাদ্রাসার কমিটির সভাপতি, সেক্রেটারি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, এর ক্ষেত্রে বেটার অত্যাচারে একটা গরিবের বেটা চাকরি পেলে হইল। বাপ খালি বলি তুই খালি আদান দাও, শেখ ময়না চাকরি আছে, আমি আছি। এখন দেখে সরকার মুক্তিযোদ্ধা করে চাকরি দিল। আমার 3টা বেটা এম এ পাস, কামেল পাস, চাকরি নাই। পুলিশ ভেরিফিকেশনে যায়, গায়ে মাঠক কথা কি আবার যুক্তিবাদীর বাড়িছে না? হ্যাঁ, চিনি এই গাঁওতে বাড়ি। কোথায় তাই কোন দল করে? মানুষ কত জামাতি করে, আর চাকরি দিবি? ওই পুলের থেকে ফিরে চলে গেছে।
পুলিশ ভেরিফিকেশন করে আমার বেটা চাকরি নাই, পুলিশ কি আমাকে টাকা দেয় বেটা পড়াতা? একটা বেটা মানুষ করতে লক্ষ লক্ষ টাকা লাগে যাওয়া, ডবল কামেল হাফেজ, আবার এমএ পাস, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসীর ঘুরে যাচ্ছে, তাহলে 3 বেটায় কামেল পাস এমএ পাস, এরকম বানাতে কত টাকা লাগিছে? চাকরি পালো না পারে আমার বেটারা করতে, আব্বা এগুলো কাম, চাকরি পানো না, এগুলা কি হলো? আমি চাকরি করবি তুই বগুড়া জেলার দৌড় তুই তুই গোপালগঞ্জ গেলি না? কি কথা কোন টাকা? আরে আমি নিজে স্বাধীনের সময় মুক্তিযোদ্ধা পানি খেলেছি, আমি নিজে 2-3 মুড়ি দিছি, মহিমাগঞ্জের ঢিমা দিছি, 2 ঢোল পানি দিছি, নাগরা সাতগার মাঠের ওই বটের কাছে নিচে পাড়া দিয়েছি। অথচ কে জানে যে এই সার্টিফিকেটের ইনকার দাম? হাত দিয়ে লেখা দিচ্ছ নি, বুড়ি বইয়ের চাকরি হল। আর 71-এ বাপ জন্মিছে, তারই বেটা মুক্তিযোদ্ধারে কি ডাকাতি কামড়ে। স্বাধীনের সময় 8 বছর বয়স, তাই আবার মন্ত্রী হতে। স্বাধীনের সময় 8 বছর বয়স, তাই মন্ত্রী হতে। তারই গরমে সংসদ বিএনপির একটা এমপি থাকতে পারে না। এখন কোনটি গেছে মানে তারা না খেয়েছিল পালাবো না, কোনটি গেছেন আপনি? মানে আপনারা থাকেন, আপনাদের কোনো ক্ষতি করবো না, আপনাদের গিয়ে দেশে ইসলাম কায়েম করবো। আমরা ঠিক কিনা? কারোর উপর আমাদের আক্রোশ নাই, কিন্তু আমাদের এই দেশটা এত ইমানদারের দেশ, খালি রাষ্ট্র শক্তির ভয়ে তাপে এদেশে মানুষ ইসলাম মানতে পারছে না। নবীজির এই কথা কইয়া, নবীজির এই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কি নবীর কথাকে কান্দে বুঝছেন, কিন্তু নবীর আদর্শ মানবের কলি সমস্যা। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। আহ নবী, সোনার নবী, দয়ার নবী, আহ মদিনা, সোনার মদিনা, কি ওলা রোনাদারি শুনলে কলজা কাঁপে দেয়। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটা কি সাধে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর সব ভালো, কিন্তু রাষ্ট্র গঠন করে কলি না, তুমি আবার রাজনীতি করিচ্ছ, ভোটের দাঁড়াবেন চাচ্ছ, গম খাওয়ার এত লোভ কে? আমি কই না আমরা গম খাবো না, গম খাওয়া বন্ধ করবো। কেবার সাগরের ভাই এটি আছে? সাগরের ভাই কো? কেবার সাগরের ভাই আছে কো? তো উঠি বসে এটি আসা লাগবে আপনাকে, আমাকে তুলে দিয়ে আপনি বসাতেন কা? মানুষ বলে হয় না, আজই সকালে গেছে মাই করলিয়া দেখো তো হুজুর 10-12 জন মানুষ বসে থাকে সবার। আমি কোনো কোরআন প্রেমিক যদি কাহালু থাকে ওই শুনিছে তো কোরআনের মহব্বতে কাহালু তার জয় সারার, নাহলে প্যান্ডেল ভরে তো যাবি, আপনারা যদি 20টা কম যান তাহলে মানুষ খারাপ থাকা লাগবে। এই কথা কোন দেখা। তারপরে আমি বলেছি এই কয় ভাইকে যে কমপক্ষে 3 মণ চাউলের ফোলা ভাগ করলে কি হবে রে? জামায়াত আজকে সবার দিনে জামায়াত চেয়ে কাহালু অনেক জামাই আসেনি, ওই জামাই যদি খালি হাতে শ্বশুর বাড়ি ঢোকে আজই বিকালে, যদি মেলার থেকে মিষ্টি কিছু না আলিয়া যদি ঢোকে, ওই শ্বশুর হয়ে তাই খালি হাতের দিক তাকাবি, যাও মুখ দেখবে না, খালি হাতত কি আছে। যখন দেখবি হাত খালি, মনে মনে কবি কেটো খাচ্ছি। হ্যাঁ কথা কর, তাহলে শ্বশুর যদি কয় খালি হাত দেখে তুই কেটো খাচ্ছ মনে মনে, আর এটি আমার মানুষগুলা 4 সাবল মখলুকাত, এর যদি 3 মণ চাউলের ফোলা দেওয়া হয়, কি এতই টাকা খরচ হবে? এই কথা কোন দেখা। কিন্তু এই উদ্যোগ এনারা নেয়নি, আগামী বছর এটি গরু জব করে ফোলা দেওয়া লাগবে। এই কথা কোন দেখা। খাওয়া ছাড়া কোনো কাম হবে না। কি রাসূলুল্লাহ তবুকের যুদ্ধে যা চুলা ফেলে ভাত পাক করে সাহাবাগর খিলেছে, পরের দিনে যা যুদ্ধ করছে,
তা আমরা যারা ইমানদার কোরআনের প্রোগ্রামে আছি, বহু টাকা খরচের দরকার হলে যাই সমাজ আসবি তাই আদেশের করে চাউল নিয়ে আসবি। হ্যাঁ, কথা কোন টাকা কর্তৃপক্ষ যদি চাউল না দেওয়ার পারে আমরাই আসবো হাফ কেজি করে চাউল নিয়ে যদি ঠিকই করবো। বাবা তোরা এগুলা পাক করে আমাকে খিলে কথা কোন টাকা, আপনারা কথা কোন টাকা কি আপনি হাফ কেজি চাউল দেন, আপনার এটি দরদ বেশি হবে কি? এই 1 বছর পর হাফ কেজি চাউল দিবার পারবেন না? এতে হে পারবেন? হাফ কেজি চাউল কম না, মিথ্যা না রে পাগল। হ্যাঁ, মরু দুই রে বা পকেটে করে কত মানুষ অন্যায় দুর্নীতি করে খাচ্ছে। আর কোরআনের জান্নাতের বাগান, এটা কিসের বাগান? আল্লাহ কোরআনে আল্লাহ নবী বলেছেন, ইজা মারারতুম বিল রিয়াদুল জান্নাহ ফারতাউ ক্বালু মা রিয়াদুল জান্নাহ ক্বালা হালাকুল যিকির। যেখানে তোমরা জান্নাতের বাগান দেখো, সেখানে যদি পরিভ্রমণ করো, সেখান থেকে ফল সংগ্রহ করিও। সাহাবারা বললেন, হুজুর জান্নাতের বাগান আবার দুনিয়াতে কোথায়? বলে, দুনিয়ার যেখানে কালিমার জিকির হয়, আল্লাহর কথা হয়, রসুলের হাদিস আলোচনা হয়, ওটাই হলো রিয়াদুল জান্নাহ। আর এই রিয়াদুল জান্নাহর ভেতরে যারা বসে আছেন, আল্লাহর ইজ্জতের কসম, একটা মানুষের দোয়া যদি কবুল হয়ে যায়, আপনাদের সবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আবার আল্লাহ নবী বলেছেন, আলাইকুম বিমাজালাসাতিল উলামা ওয়াস্তিমাই কালামিল হুকামায়ে ফাইন্নাল্লাহ তাআলা ইউহিল আরদাল মাইয়াতাবি মাইল মাতার। আমার নবী বলেছেন, পবিত্র জবানে আলেম ওলামার মজলিসে বসা কর্তব্য মনে করে নাও। যে বাজাহারা মসজিদে যাবে, বসবে, তোমার কোরআনের অমীয় বাণী অন্তরে যখন পতিত হবে, তোমাদের অন্তর নরম হবে, আল্লাহর চিন্তা তোমাদের অন্তরে বাড়বে, নামাজের চিন্তা বাড়বে, সুদ হারামের চিন্তা বাড়বে। অতএব ওই সময় দিল যখন নরম হবে, ওই নরম দিল দিয়ে তুমি আল্লাহর ইবাদত করবে, তোমাকে কেউ শয়তান বাধা দিতে পারবে না। যেমন আল্লাহর নবী প্রমাণ দিয়েছেন, 36 মাসে দিন প্রখর রৌদ্রে জমিন ফেটে যায়, ওই মাটিতে যদি সেচনের পানি কিংবা আকাশের বৃষ্টির পানি পড়ে, কম হয়, বাত হয়, নরম হয়, ইচ্ছা মতো ফসল ফলান যায়। আল্লাহর নবী বলেছেন, কোরআনের বাণী যখন মুমিনের অন্তরে পতিত হয়, মুমিনের অন্তর নরম হয়, ইচ্ছা মতো আল্লাহর গোলামি করতে পারে। জোরে কন্যা মারহাবা। কোরআন না শোনার কারণে, কোরআন না বোঝার কারণে, কোরআন না পড়ার কারণে আজকে বাংলাদেশের মানুষের এই দুরবস্থা। আল্লাহর নবী বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত। কোরআনের জ্ঞান অর্জন করা প্রত্যেক নর নারীর উপর ফরজ করা হয়েছে। কার কথা? রাসূলের কথা। এরপরে আমার নবী বলেছেন যে যে দেহে কোরআন নাই, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কোরআনে কাল বাইতিল খরিব। যে দেহের ভিতরে কোরআন নাই, এটা উজার গৃহ, দেওয়াল আছে, ছাউনি নাই, বেজি চামচিকা উষ্টুঙ্গার ব্যাঙ্গের হলো জায়গা। ও ভাইরা, আজকে বাংলাদেশে আমার কোরআন, আল্লাহর কোরআন পরে আমি আপনাদেরকে বক্তৃতা দিচ্ছি, কোরআন শুনলে ঈমান বাড়ে, গান শুনলে ঈমান মরে। রাসূল বলেছেন, আজকে মানুষ, সংসদ আছে বাংলাদেশের একটা, এই সংসদে মুমতাজের গান হচ্ছে কি হয়নি? হ্যাঁ, আমি ফেসবুকে দেখেছি বহু এমপি ইংকে টেবিল চাপড়াছে। হুজুর কথা কোন গান? মুমতাজের গান শুনে টেবিলে থাপাতে তালবাজ ভালো লাগছে। কথা কয় না রে। মুফতি শফিউর রহমতুল্লাহ মসলা দেশে যে গান শুনে যদি কেউ বাহাবা দেয়, হাততালি দেয়, সাথে সাথে তার বউ তালাক হয়ে যায়। তাহলে ইনকে থাপাছে, তার মানে কি আর নাই, আর ইমান মোটা মাঝও মরে গেছে। সেই দিন তো মৌলবি ধরে জেলে তুলতে পাগল। ওই সংসদে যে কদিন আসছিল ওগুলো শেষ। কথা কয়, সাধারণ যে জনগণ আছে ওরকের দলের, তাদের উপর আমাদের কোনো কথা নাই। আপনারা আসেন, আপনাদেরকে বুকের সাথে বুক মিলে দেয়া এদেশে ইসলাম কারো কায়েম করে আমরা দুনিয়াবাসীকে দেখাতে চাই ইসলামের এই সুযোগ সুবিধা। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, অ্যান্টিবায়োটিক
দেওয়ার জন্য আমি অনেকগুলি পরীক্ষা নিরীক্ষা করলাম। এখন অ্যান্টিবায়োটিক হলো ইসলাম জীবন ব্যবস্থা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন কাদের জন্য? কাদের জন্য? কোন আমাদের জন্য, কথা ঠিক কিনা? এই ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ মানে, এখন তার পরিণতি কি হবে? এই অ্যান্টিবায়োটিক যদি দুনিয়ার মানুষ যদি বুঝতো, ইসলামের জন্য পাগল পারা আমরা হয়ে যেতাম। সব ভালো, মসজিদ করে বাধা নাই, মাদ্রাসা করে বাধা নাই, টুপি দেয় বাধা নাই, দাড়ি রাখে বাধা নাই, হজ করে বাধা নাই, রাস্তার কাঁটা ফেলে দেয় বাধা নাই, টিবুল বসে দেয় বাধা নাই, পুকুর দেয় বাধা নাই, অজু করার জন্য পানি দেয় বাধা নাই, রোজার ইফতারের সময় খুরমা দেয়, বোট দেয়, পেঁয়াজি দেয়, ভাই ইফতার কর, গরিব ভিক্ষা দেয়, মাদ্রাসায় ধান দেয়, আলু দেয়, কোনো বাধা নাই। একটা কাজে বাংলাদেশে বাধা, সেটা হলো ইসলাম বিজয়ের কাজে বাধা। ইসলাম কাজ বাধা, বিজয়ের কাজে বাধা দিলে কি ক্ষতি? এটা যদি মসজিদের ইমাম যদি আজ থেকে 200 বছর আগে থেকে বলতে পারত, আল্লাহর ইজ্জতের কসম, আমার দেশে একটা মসজিদ কমিটি, একটা মুক্তাদি ইসলামের বিরোধিতা করতে পারত না। সেই বক্তব্যটা সানি খুতবার মাঝখানে এই বক্তৃতা, রসুলের বক্তৃতা অ্যাড করা হয়েছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ সানি খুতবার খুতবাতুল হাকামে এই বক্তব্য আল্লাহর বান্দা এখানে অ্যাড করে দিয়েছেন। রসুলের জটিল হাদিস, লক্ষ লক্ষ হাদিসের ভেতরে এত বড় দামি হাদিস, আমি যেদিন এই হাদিসটা 10 বার পরে আজ থেকে 5 বছর আগে যখন বুঝেছি, তখন থেকে আমার মনের ভেতরে এমন একটা শক্তি আল্লাহ পয়দা করে দিয়েছে, যতদিন বাঁচবো ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করব না। আমার নবী বলেছেন, ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। বলুন আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক কার ছায়া? জোরে কোন আল্লাহর ছায়া। ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসককে অপমান করে কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে, আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। প্রত্যেকটা মসজিদের ইমাম যদি এই হাদিসটা শুক্রবার করে দেখে পরে পরে মুক্তাদি বুঝে দিল হয়নি, একটা মানুষ নামাজ পড়ে দা ইসলাম কায়েমের বিরোধিতা করতে পারত না। এই যে হাদিস বোখারি খতম, এই যে মাদ্রাসা আমাদের হাদিস পড়াচ্ছে, কোরআন শরীফ পড়াচ্ছে, কি ঘুমঘুস রে, জুব্বা দিয়ে, দাড়ি দিয়ে, টুপি দিয়ে, মধ্যে কি জিব্রাইলের খালু। হুজুর কেমন আছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন? ইনশাআল্লাহ। কাকু কিছু কয় না, অথচ আল্লাহ তাআলা ওই যে 89 পৃষ্ঠা ন্যায় কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ, এই চ্যাপ্টারে খুতবাতুল আহকামত আল্লাহর রসুলের একটা হাদিস আছে। আল্লাহ একদিন জিবরাইলকে বলে, জিবরাইল যাও অমুক শহর তুমি পল্টায় দিয়ে আসো, উপরের দিক নিচে দাও, নিচের দিক উপরে দাও। তখন জিবরাইল দৌড় মারছে, যা দেখে ওই শহরে অন্যায়, অবিচার, জানা, ব্যভিচার, চুরি, চামারি, সব অন্যায় চলতেছে, কিন্তু মাঝখানে একটা আল্লাহর আবেদ বান্দা ওই বসে থেকে খালি তাসবিহ বলছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে শুনিছে, বাপ রে বাপ, যে মাখরাজ দিয়ে পড়িচ্ছে মুহূর্ত থামে না, কখন আমি পল্টামো। এত বড় ভালো লোক যখন আল্লাহর তাসবিহ ঠেলিচ্ছে, এক তলে দেওয়া যাবে না। জিবরাইল আলাইহিস সালাম ঘুরিয়ে চলে গেছে। আল্লাহ কোথায়, এই বদমাইশ, কিন্তু তুই ঘুরে আলু, তুই কেন ঘুরে আলু, তুই কতি পল্টে দিবে? বলছে আল্লাহ ওই দিক তো ডানি ভাই যা হচ্ছে, কিন্তু আপনার একটা আবেদ বান্দা মুহূর্তে আপনাকে বলেন আল্লাহ ও কে করে পল্টে দি। তখন আল্লাহ করছে, তোর মাথা ঠিক আছে? আরে চারিদিকে জানা, ব্যবসার, সুদ, চুরি, চামারি মুঠ হচ্ছে, মানা করো তো দূরের কথা, এই অন্যায় দেখে ওর চেহারারও পরিবর্তন হয় না, ওর চেহারারও কোনো পরিবর্তন আমি দেখে পাই না। অতএব এত ভালো মানুষ আমার দরকার নাই, ও কি আগে তলে দে, কথা কনে রে, ও কি আগে তলে দিয়ে ওরই উপরে ওর করে দে। এই কথা কর, ওই যে আমেরিকা শুরু করছে আল্লাহ, বান্দা যখন ঢিল দিছে, আমেরিকার কুন্ডিবান থেকে খাজুরের গাছত আগুন লেগেছে, নিচে গোড়া, উপরে মাথা, মধ্যে থেকে আগুন লেগে তিন দফা পুড়িচ্ছে।
হেলিকপ্টার দিয়ে পানি দিছে, প্লেন দিয়ে পানি দিছে, তাও আগুন আরো জ্বলে বেশি। কারণ কি? ওরা মনে করছে আমরা পানি দিয়ে লিবামো, আর আল্লাহ করছে বান্দা তোর হুঁশ ঠিক নাই। আমি না বলেছি কোন বললে হয়ে যায়, তুই পানি দেব, আমি পানি কমু কোন পেট্রোল কথা কর। আল্লাহ পেট্রোল করে দিই তোর পানি, তুই পানি সেটা কি করবো? আল্লাহ নিজে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে নিজে হাত দিয়ে অন্যায় দমন করতেছে, কথা ঠিক কিনা? কথা কর। এই যে আফগানিস্তানে ইসলাম বিজয় করছে আল্লাহর শক্তি দিয়ে। আপনারা যে ন্যাংটা ফিল্ডে কোন থেকে গেল, এটা কোন প্রেসিডেন্ট? এদের শ্রীলঙ্কা, মরুদি আছে রে বা মনে আছে রে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পেটন খায় ন্যাঙ্গট হয়ে গেছে। এই কথা কর। বাশার আল আসাদ পড়ে গেছে, বলে যায়নি ওর ইসলাম বিজয় হচ্ছে। বাংলাদেশে ইসলাম অনেক আগে যাচ্ছে আল্লাহ দিলে, কথা ঠিক কিনা? কথা কর। এইভাবে পৃথিবীর জমিনে আল্লাহ দেখবে যে যেখানে আমার দুশ্মন বেশি, নিজের হাতে ক্ষমতা প্রয়োগ করে ওখানে এই কয় ছাত্রর কাম বাঁচনি এই বাংলাদেশকে এই মুক্ত করা। কথা কর না গা? আল্লাহ সাহায্য করছে। যেরকম আব্রাহা আবাবিল পাখিতে গুঁড়ো করেছিল, এখন এই ছোট ছোট এগুলো ছাত্র এগুলো আবাবিল পাখি। কথা কর না গা? এই শক্তি এখন আল্লাহ নিজে কুদরত দিয়া এই কাজ করতেছে। আমাদের খালি দায়িত্ব সিদ্ধান্ত নিয়ে এদেশের মাটিতে ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি করা। কি রাজি আছেন আপনারা? বাংলাদেশে ইসলাম বিজয় হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, মারহাবা। ইনকা মরদ হওয়া লাগবে। কথা কন না? মসজিদে যতক্ষণ বক্তৃতা শুনে মুসল্লিরা তাকবীর না দিবি ততক্ষণ মুসল্লিরা টনক লড়বে না। কিন্তু আমাদের দেশে মসজিদের ইমামরা জীবনে জুম্মার তাকবীর দেয় না। উনাকে বসে আছে পাগলে লাগান বকিচ্ছে, ওই দিকে ওই কানি তোষ ফিলে একজন নিচ মুখ থেকে, এ তোর তোষ পিঠেলে তোর লাভ কি? ওটি কোরআনের বক্তৃতা শোনা তোর জন্য ফরজ। কি কথা ঠিক কিনা? কোরআনের বক্তৃতা হুজুরের শোনা লাগবে তোমার। তুমি চোখ মুজে ওটি মনে মনে তোষ পিঠে লিখছো আর মনে মনে করছো উই তা করছো, ওর থেকে বেশি জানি। তুই যদি বেশি জানিস তোর বেটা নামাজ পড়ে না গা। কথা কর। যারা মসজিদে চোখ মুজা বসে থেকে তসবি ঠালে মনে করবেন হিংসা করে ওইভাবে বসে আছে। হ্যাঁ কথা কর। মসজিদে কোরআন রাসূল বলছেন তুমি যদি কোরআন শোনো চেহারা কান আর চোখ দিয়ে শোনা লাগবে। যার কান আছে বক্তার দিকে, মুখ আছে উত্তর দিকে, এই জীবনে কোরআন শুনবে না। এই যে এখানে যারা বসে আছেন আমাকে দেখতে পাচ্ছেন না ভাই? আজকের এই প্যান্ডেলের আলোগুলো হচ্ছে সেই রকম। এই এটকার বলগুলো আবার নতুন পাওয়ারের দেখতেছি। অন্যান্য জায়গায় ইঙ্গা রডবাল দিছিল, আলো হয় না, এটি সেই রকম হয়ে গেছে। তবে এখানে বড় বড় কয়েকটা বল দেওয়া লাগতো, তাহলে সার্চ দেওয়াতে দূরে থেকে বক্তা তেমন দেখা যায় না। এটি বড় বড় কমপক্ষে 32 ওয়াটের 3টে বল দিলে পুরো দিন হয়ে যেত। কথা কন না কেন? এই যে আপনাদের এই সভাটা এই কাহানুর প্রভার থেকে সারা পৃথিবী দেখতেছে। আমি সেদিন বক্তৃতা দিয়েছি বগুড়া শহর করি না শহর দিকে, লাইভ দেখেছে 1.5 ঘন্টার মধ্যে 30,000 লোক লাইভ দেখে। এখন এই মিডিয়ার লোকও দরকার, এনারা আবার বেশি বক্তৃতা করে সোয়াব পাচ্ছে। আমি যদি এক বক্তৃতা করে যে 20টা সোয়াব পাই, এরা পাচ্ছে 20,000 সোয়াব। সারা পৃথিবী আর এই জয়সারা গ্রাম আজ বুঝা পারছে যে কাহালুর মধ্যে জয়সারা একটা গ্রাম আছে। একদিন জেনেনি, কাল থেকে গোটা পৃথিবীর মানুষ কবি কাহালু জয়সারা কোন জানিস না? ও লোটের দোগ না, ও লোট কোন দিক? আমি খালি এমনি করছি কোনো। এটি একবার ও লোটের দাওয়াত দিছিল, পরে অনুমতি দেয়নি সরকার। সেদিন আমার কথা ওই হুজুর হবে না, এই উলোটের একটা ইঞ্জিনিয়ার নন্দীগ্রাম থানার চাকরি করছিল, পারেনি, তাই আর পারেনি। হয় দেখছেন নামও কয়, তাহলে নাম না করলে আমি কেমনি করছি? আমি কোনো বাজে প্রমাণ তথ্য নিয়ে ওয়াজ করি। ওই আবার ওই যে কালু প্রপারে একবার সভা দিয়েছিল, ওই যে মাছ পোনা বেছে না, পোনা রুটি নিয়ে ওরা আবার কত হুজুরা সভা করবো না, কে কত অনুমতি দিচ্ছে না। হ্যাঁ ভালো হতে থাক। এখন আমাদের কাছে গেলে মিলাদ পড়বে গেলেও কমো,
যারা অনুমতি দেন তার কম তুই থানার থেকে পারমিশন নিয়ে যা। আমি বাড়ি করে এনে মিলাদ কর্ম বাড়ি পার হলে না মিলাদ করে না ভাই কন্ত। আমরা বাপ দাদা অনেক দিন একটা ফুটবলের পীর সাহেবের ভক্ত, আমার নানা বাপ, আমরা ওই মিলাদ করি। হুট করে কেবেন থানাত কছে যে হুজুর কোনোটি গরু জব করে এগুলো করবি। আমার কাছে ডিবি করছে কি হুজুর এটি কি হবে। আমি রোজদার ভাত খেলাম মিলাদ তে করছে, তাহলে আপনি দেখা করেন। থানা ওসির কাছে ফোন দেন, তে ওসি সাহেব করছে, জাহাঙ্গীর ওসি করছে যে হুজুর আপনি মাইক টাইক টাঙ্গাবেন না, সাউন্ড বক্স দিয়ে গোপনে গোপনে যা হয় করবেন। মরে গেল আমি রে, মরে গেল মারে। আর রোজার মধ্যে মিলাদ কোন করছে সাউন্ড বক্স টাঙ্গাও। এটি বজলু গেছিল বগুড়া জেলার 23 জন বক্তাকে মিলে, বজলু ভাই গেছিল, তার গোলাম রব্বানি, আব্দুল সালাম যুক্তিবাদী, বগুড়ার 23 জন বক্তা গিয়ে গেছেন। তো করছে আপনি সাউন্ড বক্স, আমি কোন মাইকও চালামো সাউন্ড বক্স চালামো, যদি আবার জেলো তো লাগে তা উঠবো, মিলাদ বন্ধ হবে না। কি কথা কোন নাকি? অনুরোধ করছি দেশে যে পরিবেশ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, বিশেষ করে জয়সারার যুবক ভাইরা অনেক দিন হলে খুব পরিশ্রম। সাগর ভাই ছিলেন না, সাগর ফ্রিজের দোকানদার, ওনার বাপ আছিল নন্দীগ্রাম থানার হচ্ছে ডিবির লোক, কালো করে আমি নানা করে করছো না। ওরই ব্যথা হলো সাগর, আর ওর ভাই হয়তো ওটি বসে আছে, বুঝতে পারছেন। এরা গেছিল সাগর ভাই দাওয়াত দেওয়ালো, তারপর আজ গেছিল 5-6 জন মাই করে লিয়া যে আমার এই কলজা শুদ্ধ গেছিল। করছে হুজুর যাবেন, হুজুরকে যাবো না মানে যাবো না কেন, কাহালু আমার আমার জায়গা কথা দেখি কিনা। কাহালুতে বেশিরভাগ লোক আল্লাহর জান্নাতে যাবে, কাহালু থানার বেশি লোক আল্লাহর জান্নাতে যাবে। আমি পুরা বগুড়া ঘুরে দেখতেছি কাহালুর মাটি ইসলাম প্রেমিক লোক বেশি। যদি বেশি না হতো এখানে এত লোক আসতো না। আমার বক্তৃতা শোনার জন্য মানুষ আসে নাই, আসছে কোরআন শোনার জন্য। কাহালু থানার ইসলাম প্রেমিক আছে। আজও যদি এই দেশে আমরা যদি একটু সোচ্চার হই, আমাদের কারোর উপর আক্রোশ নাই, ইসলাম বিজয় হলে পৃথিবীর জমিন শান্তিতে ভরে যাবে। আজকে চুরি বন্ধ হয় না, চুরি হয় সমাজে, কোনো বিচার নাই। আমার আল্লাহ বলছেন চুরি বন্ধ হতে বেশি টাইম লাগবে না, খালি আইন পাস করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা, রমজানের রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা। রমজান মাস আসতেছে, অনেক সুন্দর কথা আমার হুজুর বলেছেন, সম্মানিত খতিব সাহেব বলেছেন। আমি তাকে ধন্যবাদ দিই যে আমাদের সামনে রমজান অপেক্ষা করছে। আল্লাহ রাসূল বলছেন মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। রমজানের রোজা সওয়াব ঈমান এর যারা যারা করলো আল্লাহ তাআলা তাদের অতীত জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আসুন না আমরা সবাই মিলে দোয়া করি, সবাই ইস্তিগফার পাঠ করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি।